স্টার্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে পাতারহাট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আমি দিলরুবা বেগম তোমাদের স্বাগত জানাচ্ছি। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। এই বাংলাদেশ শুধু সবুজের সমারোহ এবং শস্য ভাণ্ডারে পরিপূর্ণ নয়, লোকশিল্প ও লোক সংস্কৃতিতে ও সমৃদ্ধ আমাদের বাংলাদেশের গ্রামীণ জীবন। প্রাচীনকাল থেকেই এদেশের গ্রামে গঞ্জে বিচিত্র লোকশিল্পের চর্চা হয়ে এসেছে, যেমন কাঠের, বাঁশের, বেতের, সুতার, পাটের এবং লোহা, তামা, দস্তা, স্বর্ণের বিচিত্র শিল্পকর্ম এদেশের প্রতিটি গ্রামে বহুল আলোচিত। এর মধ্যে মাটির গড়া শিল্প সমধিক পরিস্থিতি ও প্রসিদ্ধ। মাটির গড়া শিল্পকর্মের কারিগরদের বলা হয় কুমোর। মাটির গড়া শিল্পকর্মের কারিগরদের নিয়েই সৈয়দ শামসুল হকের শীর্ষক রচনা কত দিকে কত কারিগর লিখেছে সৈয়দ শামসুল হক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন কত দিকে কত কারিগর রচনা সমূহের লেখক সৈয়দ শামসুল হক সম্পর্কে পরিচিতি নেই। সৈয়দ শামসুল হক এর জন্ম 1935 খ্রিস্টাব্দে কুড়িগ্রামে। পেশা সাংবাদিকতা, পরে তিনি সাহিত্য সাধনায় পুরোপুরি আত্মনিয়োগ করেন। কাব্যগ্রন্থ একদা এক রাজ্য, বৈশাখে রচিত পংক্তিমালা, অগ্নি ও জলের কবিতা, নুরুল দিনের সারা জীবন। অর্জিত পুরস্কার: সৈয়দ শামসুল হক বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার সহ অনেক সাহিত্য পুরস্কার লাভ করেছেন। বাংলা সাহিত্যের সকল শাখায় অবদানের জন্য সৈয়দ শামসুল হককে সব্যসাচী লেখকও বলা হয়ে থাকে। মৃত্যু: 2016 সালে সৈয়দ শামসুল হক ঢাকায় মৃত্যুবরণ করেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা তোমাদের জানার জন্য তোমাদের এই প্রশ্ন আমি করতে পারি যে সৈয়দ শামসুল হকের 4টি কাব্যগ্রন্থের নাম মুখে মুখে বলো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা বইয়ে কিছু পড়ার মাধ্যমে কত দিকে কত কারিগর গল্পটার প্রথম ধাপ একটু জেনে নিই। কত দিকে কত কারিগর সৈয়দ শামসুল হক। নদী পার হয়ে ওপারে কুমোরদের একটা গ্রামের ভেতরে সারাদিন দেখছি ওদের মাটির কাজ। হাঁড়ি পাতিল সরা শান্তি তৈরি করছে ওরা। বেশি কৌতূহল নিয়ে দেখছি পাটার কাজ। মাটির পাটায় ফুলের নকশা, রবীন্দ্রনাথ বেনি বন্দনরত যুবতীর চিত্র, জয়নুলের আঁকা গরুর চাকা ঠেলে তোলার প্রতিলিপি, উড়ন্ত পরী ময়ূরপঙ্খী নৌকার চিত্র, চোখ বুজে নজরুল যে বাঁশি বাজাচ্ছেন সেই ফটোগ্রাফের নকল। বাঁশবনে আচ্ছন্ন শীতল একটি গ্রাম, অবিশ্বাস্য জিম ধরা নীরবতার ভেতরে সবুজ শ্যাওলা ধরা কুমোরদের প্রাঙ্গণে সার দিয়ে সাজানো রবীন্দ্রনাথ, নজরুল আর জয়নুল। আজকাল এগুলোর বিক্রি ভালো, সস্তায় ঘরের দেয়াল সাজাবার জন্য অনেকেই কেনে। এক একটা চিত্রের জন্য কাঠের উপর খোদাই করা নকশা আছে, তার উপর কাদার তাল টিপে টিপে পাটা তৈরি করছে ওরা। কাদার তালে ফুটে উঠেছে নকশা, বাঁশের কলম দিয়ে সংশোধন করে পাটাগুলো বাটিতে পোড়াবার জন্য তৈরি করা হচ্ছে। কাজ করছে যারা, তাদের ভেতরেও কিশোর বেশ কয়েকজন, যুবক 2জন, আর এক পাশে উঁচু পিঁড়ির উপর উবু হয়ে বসে কাজের তদারক করছেন বৃদ্ধ পাল মশাই।
মাথায় টাক, কানের দুপাশে সাদা এক খামচা করে চুল। তিনি শোন চোখে কারিগরদের হাতের দিকে তাকিয়ে আছেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যেটুকু পড়েছি সেই পড়ার মর্মার্থ এবং তার ভিতরে ছোট ছোট প্রশ্ন শব্দার্থ নিয়ে আমি এখন তোমাদের সাথে আলোচনা করব। মাটির তৈজসপত্র তৈরিতে কুমোরদের আছে অসাধারণ শিল্পকর্মের প্রতিভা। মাটির গড়া শিল্প সমাধিক পরিচিত ও সমৃদ্ধ। তৈজসপত্র ব্যবহারের সেদিন এখন আর নেই, তাই তারা মাটি দিয়ে নির্মাণ করেন অবয়ব মূর্তি। কত দিকে কত কারিগর রচনায় পালমশাই একজন জাত শিল্পী। জাত শিল্পীর তত্ত্বাবধানে শিল্পীগণ রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, লালন ফকির, মাওলানা ভাসানী সহ খ্যাতিমান ব্যক্তিদের প্রতিমূর্তি গড়ে তোলেন। ইতিহাস ও ঐতিহ্য, যেমন ধরো যুদ্ধক্ষেত্র ঘোড়া, মুক্তিযুদ্ধ, অপরাজেয় বাংলা, ঘোড়ার গাড়ি, শিকে, পালকি, এগুলো শিল্পীগণ তাদের শিল্পকর্মে রেখে নিয়েছে। বিভিন্ন শিল্পকর্মের মধ্যে দিয়ে গ্রামীণ শিল্পীদের নিষ্ঠা, সততা ও দক্ষতার পরিচয় আমরা দেখতে পাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যন্ত আমি যেটুকু পড়েছি সেই ভাবটুকু তোমাদের বললাম। এখন দেখি এর ভিতরে কি কি শব্দার্থ আমরা পাই। যেমন ধরো, কুমোর কাদেরকে বলা হয়? মাটি দিয়ে পুতুল, পাত্র, প্রতিমা তৈরি করা হয় যাদের পেশা, তাদেরকেই কুমোর বলা হয়। সরা, মাটির তৈরি ঢাকনা। পাটার কাজ, মাটির দস্তা বা ফলক তৈরির কাজ। বেনি, বিনুনি করা চুল। ময়ূরপঙ্খী নৌকা, ময়ূরের মতো দেখতে এমন নৌকা। রবীন্দ্রনাথ, বিশ্ববিখ্যাত বাঙালি সাহিত্যিক। এখানে মাটির তৈরি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি বোঝানো হয়েছে। জয়নুল আবেদিন, বাংলাদেশের একজন প্রখ্যাত চিত্রশিল্পী। এখন আমরা যেটুকু পড়েছি তার ভিতর থেকে শব্দার্থ জেনে নিয়েছি। এই শব্দার্থ দিয়ে আমরা, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই শব্দার্থ দিয়ে তোমরা ছোট ছোট বাক্য গঠন করতে পারো। এখন আমরা যেইটুকু পড়েছি তার ভিতরে আমরা দেখি আমরা ছোট ছোট প্রশ্ন কি করতে পারি। যেমন লেখক পরিচিতি থেকে আমরা করতে পারি, সৈয়দ শামসুল হক কোন শহরে জন্মগ্রহণ করে? কুড়িগ্রাম শহরে জন্মগ্রহণ করে। নদীর ওপারে সারাদিন লোকজন কিসের কাজ করে? মাটির কাজ করে। কত দিকে কত কারিগর রচনার মাধ্যমে জানা যায় কি জানতে পারি আমরা? বাংলার ইতিহাস, ঐতিহ্য এবং বাংলার লোক সংস্কৃতি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কত দিকে কত কারিগর, এই গল্পটি পড়ে আমরা এতটুকুই বুঝতে পেরেছি যে বাংলার ইতিহাস, ঐতিহ্য ও লোক সংস্কৃতি পরিচয় পেয়ে আমরা দেশের সংস্কৃতি, ঐতিহ্যের উপর শ্রদ্ধা ও মমত্ববোধ সৃষ্টি করব এবং দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে রক্ষা করার উপায় বের করব। শিক্ষার্থীবৃন্দ, আজ এই পর্যন্তই। এখন তোমরা বাড়ির কাজ লিখে নাও। তোমাদের বাড়ির কাজ হলো তোমার বাড়ির আশেপাশের মেলায় দেখা মৃৎশিল্প বিষয়ে 10 লাইনের একটি অনুচ্ছেদ লিখে আনবে। শিক্ষার্থীবৃন্দ, আজ এই পর্যন্ত। আবারও অনলাইন ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো, আমিও তোমাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।